প্রকৃতির টানে ঘুরতে ঘুরতে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা জায়গায়। জায়গার নাম আমি জানি না কি। এখানে এসে দেখছি একটা রাজবাড়ি। আপনারা দেখুন, এই যে রাজবাড়ি, রাজবাড়িটি অনেক পুরনো। রাজবাড়ির দেওয়ালে প্রচুর গাছপালায় ভর্তি। এই যে গাছপালা দেখুন, প্রচুর গাছপালায় ভর্তি, প্রচুর গাছপালা রয়েছে এখানে দেখুন। কোনো সরকারি তত্ত্বাবধান না থাকার জন্য এই রাজবাড়িটির এমন অবস্থা। এই রাজবাড়িটির নাম কি যদি আপনারা কেউ বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিন, লিখুন। যাই হোক, ওই যে রাজবাড়ির ভেতরে আমরা গিয়েছিলাম, আমরা একটু পরে আপনাদের রাজবাড়ির ভেতরের জায়গাটা দেখাবো। এই রাজবাড়িটা মিনিমাম 100 বিঘা জমির উপরে, ঠিক আছে। অতটা আপনাকে ভিডিওতে দেখানো সম্ভব নয়, তো আপনারা ঘুরতে আসতে পারেন এখানে। এই রাজবাড়ির ভেতর থেকে আমরা একটা বই পেয়েছি। এই যে বইটি অনেক পুরনো বই, লেখা আছে 1675 সাল তাই লেখা আছে, ঠিক আছে। দেখুন রাজবাড়ির ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি এখন। রাজবাড়ির ভেতরটা দেখুন। অলরেডি আমাদের কল্যাণ ভাই ভিতরে ঢুকে আছে, তারপরে আমি এলাম আপনাদের এই ভিতরের দৃশ্যটা দেখাতে। এটা অনেকই পুরনো একটা রাজবাড়ি দেখতে পাচ্ছি, দেখুন সব ভেঙে পড়ে আছে। এই যে পারুল কল্যাণ ওখানে কিছু একটা দেখতে পেয়েছে মনে হচ্ছে, আপনাদেরও দেখাবো জিনিসটা। এই যে এটাও দেখতে পেয়েছে। ঘর থেকে বেরোচ্ছি আমরা এখন। জায়গাটা অনেক দিন থেকে পড়েছিল তো, তাই খুব নোংরাও পড়েছে। এই দেখুন, এটা একটা উঠান, উঠানে গাছপালা ভর্তি হয়ে গেছে দেখুন। আর একটা ঘর। আমি কি বলছি, এটা পার্টির অফিস ছিল। ঘরের চেহারাটা দেখুন আপনারা। কল্যাণ ভাই দুটো পেন খুঁজে পেয়েছে ওই দিকে। খালি পরে পড়লে একটাই পরে ও একটা পেন খুঁজে পেয়েছে, সেই পেনটাই কালি পড়ছে, মানে ওটাও বাড়ি নিয়ে যাবে আজকে। আজকে লেখা আসবে, আজকে টিউশন গিয়ে ওটা দিয়ে লেখা হবে। আর এখানে দুটো হাঁড়ি দেখুন আপনারা। এখানে কোনো বাচ্চারা রান্নাবাটি